আমি জীবনে ভিক্ষা করছি না স্যার, আমি চাই আমার খাওয়া খাওয়া মাঠে কাম করিয়া খাইছি, মাঠে খাইতে খাইছি, খাবার সব করে খাইছি, অনেক বাচ্চা কাচ্চা লেগে হলে হরিটা 2 টাকা লেগে স্যার চলে আনি 2 টাকা নিব কি সুদের টাকা দুটো চালাই আনি আর আনি না। ও আচ্ছা আচ্ছা ওইটা আমার চালাইতে করা স্যার, জীবনে তো কারবার সব করছিলাম বাবা আমার। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, বাম হাতে লাগানো ক্যানোলা। যে বয়সে শুয়ে বসে জীবন কাটানোর কথা, সে বয়সেই বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে জাহান আলীকে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীনাথপুর গ্রামের ষাটোর্ধ্ব জাহান আলীর জীবন 6 দশকের জীবন্ত ট্র্যাজেডি। একসময় সচ্ছল ক্ষুদ্র ব্যবসায়ী থাকলেও বার্ধক্য, অসুস্থতা ও শারীরিক অসক্ষমতার কারণে 10 সদস্যের পরিবারের মুখে খাবার তুলে দিতে বেছে নিয়েছেন অসম্মানজনক এই পেশা। একমাত্র বসতঘরের 2টি কক্ষে গাদাগাদি করে থাকেন পরিবারের 10 সদস্য। 5 ছেলে 3 মেয়ের মধ্যে 2 ছেলের বিয়ে হয়ে গেছে। থাকার জায়গার অভাবে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। অভাব অনটন, অপুষ্টিতে আক্রান্ত নানা নাতনির পোশাক পরিচ্ছদ ও শরীর স্বাস্থ্য বলে দেয় কেমন আছেন জাহান আলীরা। অসুস্থতাজনিত কারণে ডাক্তার দেখালেও লিখে দেয়া 1 গাদা ওষুধ কেনার সামর্থ্য নেই তার। প্রথম রোজায় ভিক্ষের টাকায় 800 গ্রামের পাঙ্গাস ও 1 কেজি পোলট্রি মুরগি দিয়ে 9 জন সেহরি ও ইফতার খেলেও বাকি রোজায় সেহরিতে জোটে পানি পান্তা ও ইফতারিতে শাকপাতা ও জাউ ভাত। অনেক বাচ্চা কাচ্চা লেগে হলে হরিটা 2 টাকা লেগে স্যার চলে আনি 2 টাকা নিব কি সুদের টাকা দুটো চালাই আনি আর আনি না। ও আচ্ছা আচ্ছা ওইটা আমার চালাইতে করা। ও তো সবজি দিয়ে মাছ, পুরো মাছ আমার ভয় একটা মাইরে আনে, ওইটা দিয়ে রান্না বাড়ি করে আমরা চলাফেরা করি। ডাইল এটা আমি খাইতে পারি না স্যার, অসুখের লেগে খাই বয়ালা। তো নাতিরও পরিবারে তারা খাওয়ানি লাগে, ও তো সাহায্য করি স্যার, আমি লই মানছি আমার কিছু দে, ওদের রাত্রি কি আমি খাইও ওষুধও লই। যারা ওষুধ দেয় সে ওষুধ খাই, আর যারা টাকা দেয় 3টা দিন ডাইল চাল লইয়া খাই। ডাইল দেয়া একটু সারন দিয়ে যেগুলো টাইম না খাই। আমার খালা মাঞ্চ তো কই মাঞ্চ যখন ইস্তার খুললে। তার এই জীবনযুদ্ধে ভিক্ষাবৃত্তির সঙ্গী 10 বছরের নাতনি তামিমা প্রতিদিন ভিক্ষার থলি হাতে ঘুরে বেড়ান শহরে শহরে। সময় সংবাদ, সুনামগঞ্জ।